মর্মান্তিক ঘটনা আপনাদের এই হরিহারপাড়া থানার একটা ঘটনা শোনাই। আজ থেকে 3 বছর আগে আমি জলসায় ছিলাম চুয়ার পাশে গেলাম। ও মুসলমান, বাপের একটাই কলিজার টুকরা সন্তান রে বাবা, একটা বেটা ফিটে আর কেউ নাই, কিন্তু বড় কোটিপতি, বড় কোটিপতি। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিল। সেদিন আমি আদায় করছিলাম, মাদ্রাসার কালেকশন চলছিল। আমার কাছে একটা বান্ডিল 1 লক্ষ টাকা বান্ডিল এনে বলে, হুজুর গো, ও হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? কি দোয়া? কি হয়েছে? বলে হুজুর, আমার একটাই কলিজা সন্তান, টুকরা সন্তান, গত আজকে 4 দিন হলো দুনিয়া থেকে চলে গেছে। হুজুর, আল্লাহ আমি সন্তানটাকে এত সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, আমার সন্তানটা এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী। আমাদের এই হরিহারপাড়া হাই স্কুলের আপনার চাকরি পেয়ে গেছে, ফরমান লেটার চলে এসেছে। আগামী কালকে সে জয়েন করবে হাই স্কুলে, হেডমাস্টার পোস্টে জয়েন করবে। আমি বেটাকে বলেছিলাম, বেটা রে, চাকরি করার প্রয়োজন নাই। ও বেটা, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে, পায়ের ওপর পা তুলে যদি সারা বছর বসে খাস, জীবনও কোনোদিন সে হবে না রে বেটা। ও বেটা, আমাকে বলেছিল, আব্বা সরকারি চাকরি যখন এসে গেছে আমি কেন নেব না? সরকারি চাকরি তো বড় সম্মানের চাকরি। ও আব্বা, যত ইনকাম করব গরিবদের মাঝে মেলাবো, মাদ্রাসা মসজিদের মাঝে বিলিয়ে দেব। কিন্তু হুজুর গো, আগামী কালকে আমার বেটা স্কুলে জয়েন করবে। আজকে ফ্যানের সুইচ টিপতে গিয়েছিল, ফ্যান চালাতে গিয়ে ওই ফ্যানের সুইচ হয়ে গেছিল কারেন্ট, আর ওই কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সফি মোল্লা দেখো মাওলা কাটা বাগান দেখো বাড়ি, দিল 3,000 টাকা বাপের জন্য অতি তাড়াতাড়ি। আহারে দরদের বাপ আছে কে গেল তো, দিল 3,000 টাকা মাদ্রাসা বানাতে। বল ভাই, আপনাকে দাঁড়িয়ে রেখেছি, আপনার কাজ খামাই করছে। হ্যাঁ, মহিলা বেনামে শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, বাপ মায়ের নামে 500 টাকা। সুবহান। এই দেখেন, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে বলে দেখতে পারে না বৌমারা, দেখেন না? আল্লাহ রবে আনাবান্দি মা বোনের মাগো ছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 1000 টাকা দিল। আর দোয়া করে তাদের মা বাপ শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিনু দিনু তাকে সুখের জীবন। এ দেখেন এখানে বাবাজি, তিনি 9,000 টাকা দিয়েছে সন্তানের জন্যে, এবং তেনার বিবি বড় অসুস্থ, গর্ভধারিণী। একজন পুরুষ দেখো মৌলা কোথায় বসেছিল, বেনামি গো দেখো 1,000 টাকা নগদ মা বাপের নামে দিল। মুসলমান, সেই বাবাজি 9,000 টাকা নগদ দিয়েছে, তেনার বিবি বড় অসুস্থ, আর বিবি বড় মহাব্বতের যিনি, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ঠিক না বেরিয়ে চলো বলুন, কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। খাইছেন আল্লাহ। দেখেন, মৃত্যু নানির জন্য। আল্লাহু আকবার। আমার কাল নানি মারা গেছে, জানেন? গত কালকে আমার নানি মারা গেছে। আল্লাহ জান্নাতবাসী করুক। গত পরশুদিন আমি জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, বায়ান চলছে, বেলা রাত্রি 11টা বাজলো। আমার কাছে কিড়িং কিড়িং, কে গো? মামা ফোন। কি খবর মামা? তোমার নানি শেষ। থাকলো বক্তব্য, চললাম বাড়ি। জালসাওয়ালা কাইনতে লেগেছে, বলি হুজুর কি হবে, কি হবে তোমরা দেখে লাবা, আমার নানি মেরেছে, তোমাদের বক্তব্য করবো নাকি? খেপা কথা খান দাও, হুজুর একটু করেন হুজুর। ওর মধ্যে যাহা একটু জালসা বাজা করে দিয়ে চলে আনো। জালসা দিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে জালসা মাটি ফাটি দিয়ে আবার কালকে ছিল একবারে বাংলাদেশ
বর্ডার হিলি, তো হিলিতে ঢুকনু বাবজি একবারে ধরেন ওই 0 পয়েন্ট, গোটা গাড়িকে একবারে তন্ন তন্ন করে বিএসএফরা কি ভাবে পরীক্ষা করলো বাপ, খালি অত হইল। তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পর্যন্ত, পাগড়ি হলেন পাগড়ি ঘুরবো না, মেশিন ভাড়াও মেশিন ভাড়াও, পাগড়ি ঘুরবো না, পাগড়ি ঘুরুনি। বহু জায়গায় আমি জালসা গেছি, প্লেনে, এয়ারপোর্টে। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যে আমি আইজুল হক সে রাজ্যে জালসা করতে যাইনি। কি বুঝলেন? ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই, শাহিল খান, সে রাজ্যে আমি জালসা করতে যাইনি। এয়ারপোর্টে গেছি, বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছে পুলিশের সাথে। একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল, বুঝে জুতো খুলতে হবে। ওই যে অত সহজ নয়, জুতো খুলবো না আমি। অতটা খুলছেন আর মৌলবি বিলে খুলতে হবে, পাইতারা পরা জায়গা পাও না, তাহলে সবাইকে খোলাও, তাহলে আমি খুলবো। আর যদি সবাই না খোলে তা আমিও খুলবো না। লাগিয়ে গেল তোল পাড় বাবা, একবারে প্যাঁপু প্যাঁপু করে চারিদিক থেকে এসে জমা হয়ে গেলো। আমি লিগেল কথা বললাম যে ভাই हम लोग मौलाना है, मुसलमान है, इसीलिए ऐसे कर रहे हैं आप। और ভিতরে তো ভালো লোক আছে না, নাই কি বুঝছেন আপনারা বলুন, কথা কন না কেন? একবার কি বুঝলেন, বুঝলেন? এটা কি কোটা থামো, এটা বলি তোমার থামো। আল্লাহ মৃত্যু নানির নামে মনিরুদ্দিন, আল্লাহ নাসিরুদ্দিন 5,000 টাকা। আল্লাহ 3 দিন আগে মারা গেছে গো, আমার নানি কালকে মরে গেছে। আল্লাহ আল্লাহ রফে আরামান্না কোথায় গো ছিল, হে নানির নামে নগদ 5,000 দিল। আহারে দরদের নানি ছিল কি হালতে, ও নারী জানি তুমি লাতির দানেতে। নানি বড় মহাব্বতের জিনিস, ঠিক না? কথা কর না কেন? নানিরে কিন্তু বিটির লাতিদের, বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না মানে খা খা, আর দাদিরই কিন্তু তাড়িয়ে দেয়, তা না মানে হবে কিন্তু কি, মানে ও আবার বিটিল বেটাদেরকে খাওয়ায়। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেটি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শোনাবো, হে দেখেন নানি নামে 5,000 টাকা লাতি নিয়েছে। আল্লাহ মহব্বতের লাতি দেখো, মনির নাসিরুদ্দিন ছিল। এ 5,000 টাকা দেখো দেখো কত গো, যোগ্য বাপের যোগ্য ছেলে মানিক চাঁদ গো ছিল। এ বহরমপুর থেকে 2,000 বাপের নামে দিল। আর দোয়া করে দেখর বাপের কারণ আল্লাহ দিন তোর মুখে গো সুখের জীবন। আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বড় করো বাপ। আবালি এসে বাজাও, কি নাম তোমার? তানবীর। আবার যাও, তোমার আব্বাকে বলো আরো 500 চাইলো। আল্লাহ রবি আর বান্দা বাচ্চা তানবীর গো ছিল। হে 500 টাকা দেখো তানবীর নগদ দিল। আরো দোয়া করে আমি বাচ্চার কারণ আল্লাহ দিয়ে আবালি হেছে গো, আর বলবো না চাইতে। আল্লাহ আকবার, আবালি হেতে দেখো, মাশাআল্লাহ। যাও, আল্লাহ তোমাকে বড় করো। তানবীর 1,000 টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে। একটা আপনাদেরকে মশলা বলে যায়, আপনারা যখন কোথাও দান খায়রাত দিতে যাবেন, দেবেন, দয়া করে মেহেরবানি করে সন্তানদের হাত দিয়ে দিবেন। কেন দিবেন জানেন? আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন, আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে, বড় হবে। আপনি মারা যাবে, আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে। বুঝতে পেরেছেন না? করেননি? এই বাবা, বুঝতে পারেন না? পারেননি? আমরা মুসলমান, নামাজ পড়ি না, রোজা নাই, কুল্লাই কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজকে একটা কথা আপনাদেরকে বলি, ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয়, বড় কঠিন। আর এটা কোন থানা? মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি,
আমরা 95, আমরা 85% লোক বলে, কিন্তু মুসলমান গো, মুসলমানরা এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না। মুসলমানদের বড় কষ্ট। আজকে মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই। আছে না নাই? এই মুসলমান দল করে না করে না বলেন? কি দল? কি দল করে? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি নাকি? মুসলমানদের এ দল নাই বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, হারি আপন আপন হোক, কিন্তু লাঠি কিন্তু একটা হোক। বুঝতে পারলেন না? ওই কথা বলেন না কেন আপনারা? লাঠি আপনার হাড়ি আলাদা আলাদা হবে, কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে বান্দারে আলাদা হয়ো না, এক জায়গায় তোমরা এসো, এক প্ল্যাটফর্মে এসো, এক জায়গায় তোমরা এসো। এক প্ল্যাটফর্মে যদি না আসো, তাহলে বান্দা তোমাদের বড় কষ্ট হয়ে যাবে। মুসলমান দরদি যে ব্যান্ডে আমি করতেছিলাম, বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা যখন বিছানাতে ঘুমাবা, এক বালিশে তোমরা মাথায় দিবা, খবরদার দুটো মাথায় তোমরা দিবা না। বাড়ি তখন বেরিয়ে যাবা, স্বামী বিবিকে সালাম দিবা, বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা। কিন্তু আল্লাহ নবী বলে গেলেন, স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা, এই শোনো ভালো করে, বিবিকে যখন তোমরা চুমু দিবা, তিনটে জায়গাতে তোমরা চুমু দিবা। কয় জায়গা? মুরব্বী বলছে, হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিবে না, হ্যাঁ নাকি? বিশ্ব নবী বললেন, তিনটে জায়গায় তোমরা চুমু দিবা, মহব্বতটা বেশি পয়দা হবে, মহব্বতটা বেশি জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। তিনটে জায়গায় কোন জায়গায়? 1 নম্বর কপালে চুমু দিবা, 2 নম্বর গালে দিবা, আর 3 নম্বর হাতের এই জায়গায় দিবা না, হাতের এই জায়গাতে দিবা। এই জায়গাতে 17টা রং আছে। তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমু দিবে, আল্লাহ তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমু দিবে, এই 17টা রং দিয়ে তোমার বিবির জন্য মহব্বত তৈরি হবে। যা হোক ভাই, আপনাদের আজকে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, আজকের এই জালসার প্রধান বক্তা যিনি, তিনি উপস্থিত, তিনি এসে গেছেন। একবার জোর দিয়ে লাগাই নারে তাকবীর। আপনাদের জোরের যা জোর গো, হয়ে যায়। এই যারা বিয়ে করেছেন তারা বলেন, আর যারা বিয়ে করেন তারা চুপ। দেখি কে পারে। যাদের বিয়ে হয়েছে তাদের আওয়াজ দেখে, যাদের বিয়ে হয়নি তাদের আওয়াজ দেখে কেমন আছে। হুজুরের বাড়ি মুর্শিদাবাদে তো নাকি? এই কলকাতা শহরের লোক, উনি দেখুক যে মুর্শিদাবাদের লোক এখনো জিন্দা আছে। মুর্শিদাবাদ কোন জায়গায় নাই বাপ, গোটা পৃথিবী যেখানে যাবা সেখানে মুর্শিদাবাদের লোক। সেদিন আমি মেঘালয়ে জালসা করছি বাবা, মাদ্রাসা, তুই 1000 টাকা লিখে দিব। কোথা বাড়ি গো? বলছে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? ওই বেলনাগা। হাই হাই হাই, তোমাদের মরণ নাই, তোমরা গোটা পৃথিবীতে থাকো, তোমরা যেখানে যাতে সেখানে মুর্শিদাবাদ। আর সেদিনকে একটা বর্ধমানের বক্তাকে আমি বলেছি, কি বুঝলেন, একটা বর্ধমানের বক্তাকে বলেছি যে দেখো বেশি ফুটেনি করো না, হে মুর্শিদাবাদ না হলে তোমাদের পেটে ভাত হজম হবে না। খাইতা পাইছ? মুর্শিদাবাদকে গোটা পশ্চিম বাংলার লোক পিছিয়ে দিয়েছে। আর মুর্শিদাবাদে কি নাই বলো, কি নাই তাই বলো, যা দিবা তাই আছে। যেটা মুর্শিদাবাদ আছে বর্ধমানে নাই, কলকাতাতে নাই, ওই মেদিনীপুরে নাই, বীরভূমে নাই, মুর্শিদাবাদে যা আছে কোথাও নাই। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, সেদিন একবার জোর গলায় বলেছি, গলা বাঁচিয়ে বলেছি বাবা, আমরা কাউকে ভয় করে কথা বলি না মুর্শিদাবাদের। আবার আল্লাহ
আল্লাহ রফিয়ানা বান্দি মাখানেরা ছিল আবারও মামনের আগু ৫,০০০ দিল আরো দুয়া করি আমি মাখালা বন্ধের কারণ আল্লাহ দিও মাখালা বন্দির তুমি সুখের জীবন এই একই গো আল্লাহ বেনামি দোকানে যা ছিল ডয়ারে সব ভাই কিলে লিখেছে যা দিয়ে দিলাম যা ও মাল কিন্তু সব ডানা গেলা লিখেছে রান গেলা লিখেছে আমি রান বুঝেন না ডানা লিখেছে ডানা মানে খুচরা আল্লাহ আল্লাহ রফিয়ানা মানে দোকানদার ভাই ছিল এ ডয়ারেতে যত টাকা সব দিয়ে দিল আরো দুয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন